MD আবু সালেহ কসম। जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा अगर तैबा को जाओगे तो भूल जाओगे। जोर है ना सुभान अल्लाह, आरेकटू जोर है ना सुभान अल्लाह। को बंदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। को बंदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। जो देखोगे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। को बंदे जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। तेरा सियादा चाहता हमको बनी रंगत पर, तेरा सियादा चाहता हमको बनी रंगत पर, मेरे आका मेरे आका मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। सुभान अल्लाह, जोर है ना सुभान अल्लाह, आरेकटू जोर है ना सुभान अल्लाह। ओ भाईरा আমার मेरे आका माने আমরা আকা মানে বুঝি আল্লাহ, না 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 না, আকা মানে আমার নবীকে যে দেখলো তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চামড়ার চোখে যদি না দেখেন বাবা, আল্লাহ রাসূল হাদিস পাকে বললেন মানদারা কবরে বাদা ওয়াফাতে ফাকান্নামা যারানি ফি হায়াতি। আল্লাহ রাসূল বললেন আমার মাজার মুকদ্দাসটা যে জিয়ারত করলো বাবা, কাল কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে আমি কথা দিলাম মানদারা কবরি বাদা ওয়াফাতি, আমার ওয়াফাতের পরে আমার মাজার মুকদ্দাসটা যে জিয়ারত করলো তার সাথে আমার জানো একটা শয়ন স্বপনে এবং সরাসরি কথা হলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাসূল বললেন মানদারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিয়ে গেলাম যে আমার মাজার মুকদ্দাসটা জিয়ারত করলো, আমি আল্লাহ রাসূল জানিয়ে গেলাম তার জন্য কিয়ামতের মাঠে ময়দানে মাহশারে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। আপনারা জোরে মারছেন না কি ব্যাপার? একটু ঝেড়ে মারুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গজলকে ছেড়ে দেব, শেষ করে দেব, ঘুমাবেন তাহলে কি ওয়াজ করে যাব?
বলেন 1-2 ঘন্টা অস করে দিয়ে যাচ্ছে, অসুবিধা নেই, তাহলে আমার কষ্টটা একটু কম হবে। কি একটু জোরে মারুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নাই তেরা সিয়াদা চাচা, নাই তেরা সিয়াদা চাচা তারো আব্বা মেরা জগত পে, নাই তেরা সিয়াদা চাচা তারো আব্বা মেরা জগত পে, নাই তেরা সিয়াদা চাচা তারো আব্বা মেরা জগत पे, बैठे आका बैठे आका बैठे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे समाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे समाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे, हरा गुंबद जो देखोगे समाना भूल जाओगे, अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। যারা কানে হেডফোন লাগিয়ে সারা দিনে যারা গান বাজনা শোনো, ও আমার ছোট্ট ছোট্ট বিউটি বোনেরা, ও আমার মায়েরা খালারা শুনে রাখো, গান শুনছো কানে হেডফোন দিয়ে, এমত অবস্থায় যদি আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আজরাইল যদি জাহান্নামটা কবজ করে, হাদিস পাকে এসেছে, কিতাবে এসেছে, গান শুনতে শুনতে যদি মারা যাও, তার হাসর নাসরটা হবে কোথায় বাবা? তার ঠিকানাটা কোথায় হবে? তার কবরে কি আযাব হবে? ও আমার সোনার মানিকেরা, আল্লাহ রাসূল হাদিস পাকে বললেন, আয় আমার বান্দা বান্দিরা, আয় আমার উম্মত উম্মতিরা, তোমরা সর্বদা সর্বক্ষণে পাক পবিত্র হালাতে থাকো, কারণ আমি আল্লাহ পাক যখন তোমাদেরকে ডাক দেব, যদি পাক পবিত্র অবস্থায় ইমানে হালাতে যদি পড়তে পারো, ইমানে হালাতে যদি আমার কাছে আসতে পারো, আর একটা বার যদি পড়ে নিতে পারো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাটা যদি একবার পড়ে না, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক কথা দিলাম, তোমাদের ঠিকানা স্বয়ং জান্নাত 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 নসিব হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি যুবক ভাইদের বলে যাই, ও আমার সুইটি বিউটি বোনেদেরকে বলে যাই, ও আমার সোনা বোনেরা, কানে হেডফোন লাগিয়ে গান শুনবে না, কানে হেডফোন লাগিয়ে খারাপ কাজ শুনবে না, কোনোদিন খারাপই কথা শুনবে না। এই কান তোমাকে সাক্ষী দেবে, এই হাত কিয়ামতের দিনে সাক্ষী দেবে, এই চোখ তোমাকে সাক্ষী দেবে, এই মুখ তোমাকে সাক্ষী দেবে, এই পা তোমার সাক্ষী দেবে। তাই তোমাদের চলতে ফিরতে ওঠা বসা তোমরা ঠিকভাবে চলবে। কেন? যদি কানে সারাদিন হেডফোন লাগিয়ে যদি গান শুনি বাবা, কোনোদিন গজল শুনে হেদায়েত হবে না। সেই জন্য আল্লাহ রাসূল বললেন, যারা নাচ শুনে গজল শুনে তাদের জীবনে গান শোনা বন্ধ হয়ে যাবে। अगर तुम गार से मेरे नबी की नात सुन लोगे, अगर तुम गार से मेरे नबी की नात सुन लोगे,
জমানা